আজানের জবাব না দিলে কি হয় ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যান, বড় একটি উপকার হবে। মসজিদের হারামে মাগরিবের আজান হচ্ছিল। আমি তখন হারাম শরীফের ছাদে কোনো মতে দৌড়ে গেলাম অজু করতে, যাতে ভিড় থেকে বাঁচতে পারি। আমি অজু করছি, পাশে একজন নুরানি চেহারায় একজন আরবি শায়েখ আজানের জবাব দিচ্ছিলেন। তখন আমার অজু শেষ, এদিকে আজানও শেষ। আমি চলে আসছিলাম, এমন সময় আরবি শায়েখ আমাকে ডেকে বললেন, আরবি, তুমি কি আরবি বুঝো? তখন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। এরপর আরবি শায়েখ বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এলেমওয়ালা, তা তুমি কি করলে পারলে আজানের জবাব না দিয়ে উজু করতে? তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আজান শুনতে পেলে আজানের জবাব দিবে, অর্থাৎ মুয়াজ্জিন যেরূপ বলবে তোমরাও তদ্দুর বলবে, তারপর আমার উপরে দুরূদ পাঠ করবে। কেননা কেউ একবার আমার উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত অবধারিত হয়। সহিহ মুসলিম 384।